হ্যালো বন্ধুরা, তো এটা মানডের ব্লগ ছিল। তো মানডে তো আমি ভেজ খাই, তো বানিয়ে নেব গিটসের আর কি যে ধোকা প্যাকেট পাওয়া যায়, ওই রেডিমেড প্যাকেট যেটা পাওয়া যায় ওটা দিয়ে বানাবো। তো আমি স্টার্টিংয়ে এসে কিন্তু আমি রাইসটা বানিয়ে নিই আর কি। কোনো ছোটো বাচ্চা আছে যদি খিদে লেগে যায় তাহলে স্টার্টিংয়ে আমি ভাতটা বানিয়ে নিই। আর এখানে সব প্রিপারেশন করে রেখেছি। আলু দিয়ে করব ধোকাটা, টমেটো, আর এখানে আমি যেহেতু লঙ্কা মানে গুঁড়োটা দিই না, তো এখানে কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি, আর ফুলকপি আলু কেটে রেখেছি যেটা আমি ফ্রাই করব। আর ওই যে প্যাকেটের ধোকাটা এটা জাস্ট রিফাইন তেলে, কিন্তু মাস্টার্ড অয়েল আমি ইউজ করি, কিন্তু এখানে অল্প রিফাইন তেল যেটাকে ভালো করে আমি ভেজে নেব। ভাজার পরে তারপর এখানে হিসাব মতো আর কি বুঝিয়ে বুঝিয়ে কিন্তু জলটা মিক্স করতে হবে। তো এই রেসিপিটা কিন্তু আমি আগেও শেয়ার করেছি, আমার অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর রেসিপিগুলো এরকম কিন্তু শেয়ার করতে অনেক ভালো লাগে। হ্যাঁ, আর নিশ্চয়ই আপনারাও জানেন, তাও শেয়ার করলাম, আমার ভালো লাগে। তারপরে এখানে না আমি একটা মানে থালাতে আগের থেকেই অয়েলটা গ্রিস করে রেখে দিয়েছিলাম। তারপরে যে ধোকাগুলো ভালো করে এখানে সেট করে তারপরে এখানে পিস করে নেব। এখানে যার যেরকম ইচ্ছা পিস করা যায়, তা আমি বরফির মতো শেপের একটা পিস দিয়ে দিয়েছিলাম, স্কোয়ার শেপও দেওয়া যায়, আর যার যেরকম ইচ্ছা ছোট বড় শেপ দেওয়া যায় আর কি। তো আমি এখানে অল্প ছোটো ছোটো করেই শেপ দিয়েছিলাম আর কি। আমি যখনও বানাই অন্য অন্য রকমের একটা শেপ দিয়ে বানাই, বেশ ভালো লাগে খেতে। তো অনেকগুলো হয়েছে, আমি ভালো করে এগুলো কী করবো না, আর লাল করে ভেজে রেখে দেবো। তো সবগুলো লাগবে না, তো আজকে কিছু আলু দিয়ে বানিয়ে নেব, আর ভেবেছি কালকে ফুলকপি আলু দিয়ে অল্প করে নেব। আর এটা না কোনো সবজি ছাড়াও অনেক ভালো লাগে, খালি খালি খেতেও ভালো লাগে, কিন্তু ভালো করে ভাজতে হবে। আর ভালো করে যদি মিক্সড হয় না, ভাজতে সময় কিন্তু ভেঙে যাবে কিন্তু। তো মিক্স যেটা করা, সেট করাটা এটা ভালো করেই করতে হয় আর কি। তো তারপরে কড়াইতে আমি কি করব, এখানে গোটা যে জিরা সম্বাস এখানে দিয়ে দেব। তারপর এখানে যেই ফোড়নে দিয়েছি আর কি গোটা জিরা সম্বাস, তারপরে এখানে সব মশলা দিয়ে দেব। আর যেটা আমি আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এখানেই সব মশলাটা আমি হলুদ জিরে গুঁড়া লবণটা মিক্স করে দিয়েছি আর কি। তো ওইটা এখানে দিয়ে দেবো। আর আলুটা আগে ভেজে রাখলে ভালো, তো আমি ভাজিনি, আমি এর সাথেই দিয়ে দেবো, যেহেতু আমি খুব অয়েলটা কম ইউজ করি আর কি। তারপরে এখানে দিয়ে দেবো টমেটো। টমেটো কিন্তু আমি পেস্ট করিনি, কিন্তু এমনিই দিয়ে দেবো টমেটোটা আর কি। আর ধোকা তরকারিতে টমেটো দিলে না অনেক ফ্লেভারটা মানে ভালো আসে আর কি। তারপরে ভালো করে আলুটা দিয়ে তারপরে কষিয়ে তারপরে ঝোলটা না বেশি করে দিতে হবে। তো আমি এত দিইনি, কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তারপরে ধোকাগুলো ছেড়ে দিতে হবে। ঝোলটা বেশি না দিলে কী হয় না, সব মেনে টেনে নেয় আর কি ধোকা আর আলুটা। তারপরে গরম মশলা দিয়ে দেব, তারপরে লাস্টে নামানোর আগে অল্প ঘি দিয়ে দেব এখানে। তো আর তারপরে খেতে অনেক দারুণ লাগে। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট নিশ্চয়ই করবেন। তো কীরকম লেগেছে নিশ্চয়ই বলবেন। তো আজকের জন্য এতটুকুই।